হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো আপনারা সবাই জানেন যে আমি মালয়েশিয়ায় আছি। তো আজকে মালয়েশিয়া সিনারি উপলক্ষে কেএলসিসি গেছিলাম, ঘুরতাম তো গেন্টিং হাইল্যান্ড থেকে। তো আপনাদেরকে আজকে একটি কথাই বলবো, যারা মালয়েশিয়া যতদিন বাইচে যান তারা ভুলেও সিনাহারের মধ্যে কোনোখানে ঘুরতে যাবেন না, প্রবাসী ভাইয়েরা। কেননা এই যে দেখেন, আজকে আমরা আছি আওনা বাস স্টেশন আছি। ওইখানে মনে করেন যে আজকে সিনাহারি উপলক্ষে এত পরিমাণ লোকজন আসছে আর এত পরিমাণ মানুষ আসছে, যার কারণে আমরা এখান থেকে 20 টাকা গ্রাস ভাড়া, গ্রাফসে 20 টাকা। আমরা যেখানে থাকি গেন্টিংয়েই থাকি, আম্পারকোট 20 টাকা। তো এখানে 20 টাকার ভাড়া আছে, গ্রাফস 60 টাকা 70 টাকায় অর্ডার করতেছি, তারপর রিসিভ করতেছে না। আর বাসকে এলে গেছিলাম গতকালকে গেছিলাম আপনার বাসে 12 টাকা ভাড়া। তো আজকে বাস কাউন্টারে 20 টাকা, ব্যাংকার ছাড়া কোনো টিকিটই পাওয়া যায় না, সেজন্য গ্রাফসে আসছি 50 টাকা করে। তো আজকে 2টা বাজে আসছি কাউন্টারে, এখন বেলা বাজে আপনার 6টা। এখনও তো আমি কোনো প্রসেস হইতেছে না, কোনো গ্রাফসও ধরতেছে না। আর চাইছিলাম যে কেবল কার্ড দিয়ে যাবো গা, আম্পারকোট গেলে আমরা লাগে দাঁড়ে হবে, তো কেবল কার্ডে আপনার ব্যাংকার ছাড়া টিকিট কাটা যায় না। তো যত প্রবাসী বাইরে আছে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে সিনাহারের মধ্যে মালয়েশিয়া কোনো জায়গায় ঘুরতে বের হইবেন না। কেননা যারা মালায়ু তাদের গাড়ি আছে, তারা যার যার গাড়ি নিয়ে বের হয়ে যায়। আর আমাদের মতো প্রবাসী বাইরে মনে করেন যে টাকার অভাবে, আর টাকা বলতে গেলে কি, এত পরিমাণ মানুষ, এত পরিমাণ লোকজন হয়। এই যে দেখেন, না দেখলে বিশ্বাসই করতেন না। এই যে দেখেন এতগুলা গাড়ি, তারপরে মনে হয় সব অর্ডারি গাড়ি। এটা শুধু একদিকে, এই দেখেন হাজার হাজার মানুষ, এই যে দেখেন মানুষ দেখছেন। এই যে দেখেন আমার চাচা আছে লগে, লুবেল চাচা। তো কি কমো, গেছিলাম কেএলসি থেকে আমাদের ওষুধগুলো আনতাম আর কি, দেশের দিকে আমাদের পার্সেলগুলো আসছে। তো আমরাও কি বোকার মতো কাজ করছি, পার্সেলগুলো আসছে 1 মাস আগে। তো আজকে গেছি আনতাম, কালকে। তো এটাই আমাদের বড় ভুল। এই যে দেখেন মানুষ কিভাবে ঘুরতেছে, অনেকে মানে হাই হতাশ, কিভাবে যাবে। অনেকে আসছে জোর বারো থেকে, অনেকে আসছে পেনাং থেকে, অনেক অনেক দূর দূরান্ত থেকে আসছে। তো আমরা আজকে প্রোগ্রাম করছি যে কি করব, যদি আমরা এত দাঁড়েও না যাইতে পারি তা রাত্রে বাস স্টেশনেই কাটাবো। তো কি করবো, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই যে আমাদের জায়গা থেকে যারা কেএলসি যাবেন, আওনা বাস স্টেশন থেকে কীভাবে টিকিট কাটতে হয়, অবশ্যই এই নিয়ে একটি ভিডিও পরবর্তীতে ছাড়বো। তো আমি ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে, তো সময়ের অভাবে ছাড়তে পারতেছি না। এই যে দেখেন কি পরিমাণ লোক, দেখেন দেখছেন, এই যে দেখেন কি পরিমাণ লোক। এই যে দেখেন অনেক লোক, প্রচুর লোক। এটা শুধু একদিক দিয়ে, আর দিক দিয়ে মানুষ বেশি। এই যে দেখেন যে যার অবস্থায় বসে আছে। তো কি কমু, কেউই গাড়ি পাইতেছে না, সবাই হাই হতাশ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।